আপনি যত বড় একটা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হন না কেন, যদি আপনি আপনার চ্যানেলের সঠিক ক্যাটাগরি না সিলেক্ট করতে পারেন, তাহলে আপনি যত সুন্দর সুন্দর ভিডিও আপলোড করেন না কেন, যত মার্জিত ভাষায় কথা বলেন না কেন আপনার সেই ইউটিউব চ্যানেলের মধ্যে, কিন্তু ইউটিউবের যে অ্যালগরিদম আছে আপনার সেই ভিডিওগুলোকে র্যাঙ্ক করাবে না, রিচ বাড়াবে না, ইমপ্রেশন দিবে না, আপনার কোনো একটা ভিডিও কি হবে না, ভাইরাল হবে না। এই জন্য আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনি যখন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পরে আপনার ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার যে চ্যানেল ক্যাটাগরি আছে সেটা সিলেক্ট করা। আপনার সেই যদি চ্যানেলের সঠিক ক্যাটাগরি চ্যানেল সিলেক্ট না করেন, তাহলে আপনি কখনোই কোনোদিন ইউটিউব থেকে আপনি কখনোই কি হতে পারবেন না, সফলতা অর্জন করতে পারবেন না। এখন মনে করেন যে আপনি একটা টেক রিলেটেড ভিডিও চ্যানেল ক্রিয়েট করেছেন, তাহলে আপনি কি করতে হবে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি নামে একটা অপশন আছে, সেটা আপনাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। আর আপনি যদি বিনোদনমূলক কোনো কিছু করে থাকেন, তাহলে আপনার কি করতে হবে, অবশ্যই সেই আপনার কি করতে হবে, এন্টারটেনমেন্ট দিতে হবে। আসলে ভিউয়ার্স, আমি আপনাদেরকে প্রকৃতপক্ষে স্ক্রিনের সাহায্যে সবকিছু বিস্তারিত বলে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমরা চলে যাব ভিডিওর মূল পর্বে। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি স্টার্ট করা যাক। তারপর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান। ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে সেটা হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারে আমরা কি করব, প্রবেশ করব। এখানে প্রবেশ করার পর আপনারা কি করবেন, এই সার্চ ইউর টাইপ অর ইউআরএল এখানে ক্লিক করে এখানে লিখবেন কি www.youtube.com। আমরা জাস্ট এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের যে চ্যানেলটা কি হবে, লগইন হয়ে যাবে, সেখানে আমরা কি করব, প্রবেশ করব। আর অবশ্যই আপনাকে কি করতে হবে, উপরে যে লাইনটা দেখতে পাচ্ছেন এখানে 3 লাইন ডটে ক্লিক করে এখানে কি করবেন, এটাকে আপনি অবশ্যই ডেস্কটপ সাইটটা করে নেবেন, তাহলে কিন্তু হবে না। আচ্ছা, ওকে, কাজ শেষ। এখন দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখতে পাচ্ছেন উপরে একটা লোগো আছে, আমার চ্যানেলের লোগোটা আছে, চলে আসছে। আমি এখানে কি করব, ক্লিক করব। এখানে ক্লিক করার পরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমরা কি করবেন, আপনারা যে ভিউ ইউর চ্যানেলে প্রবেশ করবেন। এখানে প্রবেশ করার পরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমার সেই চ্যানেলে যে সেটিংসটা রয়েছে আমরা এখানে চলে যাব। এর জন্য কি করতে হবে, দেখতে পাচ্ছেন কাস্টমাইজ চ্যানেল লেখা আছে, জাস্ট আমরা কি করব, এই কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের সামনে নতুন আরো একটা পেজ ওপেন হবে। সেই পেজের মধ্যেই থাকছে সেই বিস্তৃত সেটিং গুলো। তো আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। আসলে প্রকৃতপক্ষে আপনাদের কাজটি করতে হবে সেটা হচ্ছে, আপনারা এটাকে আমি জুম করে দেখিয়েছি, আপনারা কি করবেন, এভাবে একটু নিচে চলে আসবেন। নিচে দেখবেন যে এখানে দেখা যাচ্ছে একটা সিটিং একটা আইকন চলে আসছে, জাস্ট এই সিটিং এর আইকনে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে আবার নতুন একটা ইন্টারফেস শো করবে। সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে জেনারেল চ্যানেল আপলোড ডিফল্টস নামে একটা অপশন চলে আসছে। আমাদের কাজটি হচ্ছে এই আপলোড ডিফল্টস আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম আলাদা একটা পপআপ দেখা যাবে। দেখতে পাচ্ছেন এখানে বেসিক ইনফরমেশন আছে এবং কি উপরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাডভান্স সেটিং লেখা আছে। জাস্ট কি করবেন, আপনারা এই অ্যাডভান্স সেটিং এ একটা ক্লিক করবেন। এই অ্যাডভান্স সেটিং এ ক্লিক করার পরে ভিউয়ার্স আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো ভিউয়ার্স, এরপর দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে চ্যানেলের পাশে দেখতে পাচ্ছেন এখানে ক্যাটাগরি লেখা আছে। আসলে আমি প্রকৃতপক্ষে কি করেছি, আমার এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি রেখেছি, কারণ হচ্ছে আমি কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে অর্থাৎ টেক রিলেটেড ভিডিও আমি আপলোড করি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে, যার জন্য আমি কি কাজটি করেছি সেটা হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আর আপনারা কি করবেন, আপনারা এই এখানে ক্যাটাগরিতে ক্লিক করবেন। এই ক্যাটাগরিতে ক্লিক করার পরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য ক্যাটাগরি রয়েছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু অসংখ্য ক্যাটাগরি রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে অটো অ্যান্ড ভেহিকলস লেখা আছে, কমেডি লেখা আছে, এডুকেশন লেখা আছে, এন্টারটেইনমেন্ট লেখা আছে, ফিল্ম এন্ড অ্যানিমেশন লেখা আছে, গেমিং লেখা আছে। অর্থাৎ আপনারা যে রিলেটেড ভিডিও মেক করেন না কেন, এরকম একটা রিলেটেড আপনি এখানে কি পেয়ে যাবেন, একটা ক্যাটাগরি পেয়ে যাবেন। এই জন্য আপনার কি করতে হবে, আপনি যে রিলেটেড ভিডিও আপলোড করেন তাহলে সেই রিলেটেড ক্যাটাগরি এখানে চুজ করতে হবে। অর্থাৎ আপনি যদি ফানি ভিডিও আপলোড করেন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে, আপনি কি করতে হবে, এখানে কমেডি লেখা আছে, কমেডিতে ক্লিক করবেন। আর যদি আপনি মনে করেন যে টেক রিলেটেড ভিডিও আপলোড করবেন, তাহলে আপনার কি করতে হবে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি এখানে ক্লিক করবেন। আর যদি মনে করেন যে অটো অথবা ভেহিকলস অথবা কোনো যানবাহনের গাড়ি ভিডিও তৈরি করে, অটো অ্যান্ড ভেহিকলস এর ক্লিক করতে হবে। তো আপনার যদি কোনো মিউজিক বা গেমিং বলেন অথবা আপনার নিউজ বা পলিটিক্স, আপনাদের নিউজ ভিডিও ছাড়েন অথবা পলিটিক্স এর কোনো ভিডিও ছাড়েন, তাহলে আপনি কি করতে হবে, এই নিউজ অ্যান্ড পলিটিক্সে আপনার কি ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আপনার সেই ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। আপনারা কিন্তু এভাবে আপনাদের সেই মন মতো ক্যাটাগরিটা সিলেক্ট করে কিন্তু আপনাদের কি করতে হবে, ভিডিও আপলোড করতে হবে। তাহলে কিন্তু আপনাদের সেই ভিডিওর মধ্যে রিচ আসবে, এঙ্গেজমেন্ট আসবে, ইমপ্রেশন আসবে এবং দর্শকের কাছে আপনার সেই ভিডিওটা পৌঁছবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। এই ছোট্ট একটা ভিডিও দেখে আপনাদের যদি এক বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার এই টেক সার্চ স্কুল চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান। আর হ্যাঁ, সবসময় যে কথা আমি বলে থাকি আপনাদের জন্য, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক সার্চ স্কুলের সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ এতক্ষণ আমার এই ভিডিওটি দেখার জন্য।